শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা চতুর্থ মেয়াদে সরকারকে স্বীকৃতি না দেওয়ার আশঙ্কার কথা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এখন যুক্তরাষ্ট্র চায় নির্বাচন কেন্দ্রিক সহিংসতার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক। মিথিলা নাজনীনের রিপোর্ট। ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে। ওই সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের নির্বাচন বিশ্বাসযোগ্য, অবাধ ও সুষ্ঠু ছিল না। এর অর্থ কি এই যে যুক্তরাষ্ট্র টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে স্বীকৃতি দেবে না? জবাবে সরাসরি না উত্তর দিয়ে এমন আশঙ্কা নাকচ করে দেন ম্যাথু মিলার। In Bangladesh were not credible, free or fair. Does this imply that the US will not recognize Prime Minister Sheikh Hasina's fourth straight term? No. মিলার বলেন, যুক্তরাষ্ট্র চায় নির্বাচন কেন্দ্রিক সহিংসতার বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্ত। দোষীদের শাস্তির আওতায় আনার কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। সব দলকে রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে মিলার বলেন, বিরোধী রাজনৈতিক নেতাদের গ্রেফতার এবং নির্বাচনে অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।